মাননীয় সংসদ সদস্য জেনে খুশি হবেন ৮২.৬৮ কিলোমিটারের জাতীয় মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া হতে সরাইল পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার অংশ বর্তমানে জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায় উভয় পাশে ধীরগতির যানবাহনের জন্য পৃথক লেন সহ ৪ লেনে উন্নত করা হচ্ছে। মাননীয় স্পিকার, আজকের উত্থাপনীয় বিষয় হচ্ছে কুমিল্লা সিলেট মহাসড়ক 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং বর্তমানে জরাজীর্ণ দশার কারণে সৃষ্ট জনদুর্ভোগ নিরসন প্রসঙ্গে। মাননীয় স্পিকার, কুমিল্লা সিলেট মহাসড়কটি দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের সাথে উত্তর পূর্বাঞ্চলের সংযোগকারী প্রধান অর্থনৈতিক করিডোর। কুমিল্লার ময়নামতি থেকে ব্রাহ্মণবাড়িয়ার দরখার পর্যন্ত মোট ৫৪ কিলোমিটার এই মহাসড়কটি 4 লেনে উন্নতি করার কাজ ২০২২ সালে শুরু হয়ে ২০২৬ সালের জুনের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও বর্তমানে এর কাজ প্রায় স্থবির হয়ে আছে। ভিডিও চিত্র এবং সরজমিন এবং আমি যেহেতু এই এলাকার স্থানীয় বাসিন্দা, আমরা সব সময় দেখি মহাসড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে এবং সংস্কার কাজের ধীরগতির কারণে সামান্য বৃষ্টিতে সড়কটি কর্দমাক্ত ও চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। বিশেষ করে ময়নামতি, কংসনগর, জাফরগঞ্জ, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, মাধবপুর বাজার এলাকায় প্রতিদিন ঘন্টার পর ঘন্টা দীর্ঘ ভয়াবহ যানজট সৃষ্টি হচ্ছে এবং এই বর্ষাকালে খানাখন্দরের সাথে এখন যুক্ত হয়েছে এক ধরনের মরণফাঁদ। প্রতিদিন কোনো না কোনো দুর্ঘটনা ঘটছে। এই মহাসড়কটি ধারণ ক্ষমতার কয়েক গুণ বেশি যানবাহন বহন করায় এবং রাস্তার প্রশস্ততা যেহেতু গত সপ্তাহে উল্লেখ করেছি মাত্র 18 ফুট হওয়ায় নিয়মিত প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে। একটা রিপোর্ট দিয়ে রাখি, গত 1 বছরে 100রও বেশি মানুষ এই রাস্তায় দুর্ঘটনায় মারা গিয়েছে। মাননীয় স্পিকার, দক্ষিণ পূর্ব এশিয়ার 5টি দেশের সঙ্গে উপ-আঞ্চলিক সংযোগের এই গুরুত্বপূর্ণ রুটটি বর্তমানে চরম জনদুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। অতএব বিষয়টি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ বিধায় মাননীয় মন্ত্রী মহোদয় প্রকল্পের কাজ দ্রুত বাস্তবায়নে কি কার্যকর পদক্ষেপ নিচ্ছেন এবং বর্তমানে মহাসড়কের জরাজীর্ণ অংশগুলো জরুরি ভিত্তিতে মেরামতের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা তা সংসদকে অবহিত করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি এবং স্পেসিফিকভাবে মাননীয় মন্ত্রী আপনি উল্লেখ করবেন কিনা সে বিষয়টি আপনার কাছে সবিনয় অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় সদস্য ধন্যবাদ। এবার মাননীয় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব শেখ রবিউল আলমকে এ বিষয়ে একটি সংক্ষিপ্ত বিবৃতি প্রদানের জন্য আহ্বান জানাচ্ছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় সংসদ সদস্য, কুমিল্লা সিলেট মহাসড়কের 4 লেনে উন্নতিকরণ প্রকল্পের স্থবিরতা দূরীকরণ এবং জরাজীর্ণ দশার সমাধান চেয়েছেন। মাননীয় সংসদ সদস্য এবং মহান সংসদকে এ বিষয়ে অবগত করছি, বাংলাদেশ সরকার এবং ভারতীয় লাইন অফ ক্রেডিটের যৌথ অর্থায়নে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া জাতীয় মহাসড়ককে 4 লেনে জাতীয় মহাসড়কে উন্নতিকরণ প্রকল্পটি ইতিমধ্যে একনেক সভায় অনুমোদিত। প্রকল্পটির মোট ব্যয় ৭,১৮৮ কোটি ৬৬ লক্ষ টাকা। তার মধ্যে জিওবি ফান্ড থেকে ৪,৩৭৮ কোটি টাকা এবং প্রকল্পের ভারতীয় সহায়তায় লাইন অফ ক্রেডিটের আওতায় ২,৮১০ কোটি ৬৫ লক্ষ টাকা বরাদ্দ ছিল। ইআরডি এবং ভারতীয় লাইন অফ ক্রেডিট কর্তৃপক্ষের সাথে দ্বিপক্ষীয় পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে প্রকল্পটি থেকে ভারতীয় লাইন অফ ক্রেডিটের প্রকল্পের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এই অবস্থায় প্রকল্পের মূল পূর্ত কাজে জন্য কোনো বৈদেশিক অর্থায়ন এই মুহূর্তে নেই। মহাসড়কটিকে জিওবি অর্থায়ন অথবা কোনো বৈদেশিক অর্থায়নের উন্নয়নের বিষয়ে যাচাই করা হচ্ছে। মাননীয় সংসদ সদস্য জেনে খুশি হবেন ৮২.৬৮ কিলোমিটারের জাতীয় মহাসড়কটি ব্রাহ্মণবাড়িয়া হতে সরাইল পর্যন্ত প্রায় ২৮ কিলোমিটার অংশ বর্তমানে জাতীয় মহাসড়কের উন্নয়ন প্রকল্পের আওতায়
উভয় পাশে ধীর গতির যানবাহনের জন্য পৃথক লেন সহ 4 লেনে উন্নত করা হচ্ছে। বর্ণিত প্রকল্পে বাস্তবায়ন হলে বিভাগীয় শহর চট্টগ্রাম এবং সিলেটের মধ্যে সড়ক যোগাযোগ নিরাপদ এবং উন্নত হবে। সুপারভিশনের জন্য পরামর্শক প্রতিষ্ঠান নিয়োগ করা হয়েছে। পরামর্শক প্রতিষ্ঠানের প্রকল্প মহাসড়কের ডিজাইন চূড়ান্ত করা চলছে। 82.68 কিলোমিটারের সড়কটিকে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশ, যেটা মাননীয় সংসদ সদস্য উল্লেখ করেছেন, বিশেষ করে দেবিদ্বারের শহর অংশ, কংসনগর, ভিংলাবাড়ি অংশ, সব মিলিয়ে 804 মিটার দৈর্ঘ্য রিজিড পেভমেন্টের কাজ চলমান রয়েছে। এছাড়া পিরিয়ডিক মেইনটেনেন্স কর্মসূচির আওতায় ময়নামতি, কংসনগর, ফুলগাছতলা, দেবিদ্বার, কোম্পানিগঞ্জ, ভিংলাবাড়ি, কাঠেরপুল ও কুঠিচৌমনি অংশে আরও 1845 মিটার সড়ক অংশ 10.30 মিটার প্রশস্তকরণের প্রকল্পের আওতায় রিজিড পেভমেন্টের নির্মাণের জন্য দরপত্র মূল্যায়ন প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়া কুমিল্লা থেকে দেবিদ্বার অংশ 20 কিলোমিটার 34 ফিট প্রশস্তকরণের জন্য ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ খাত হতে কার্যক্রম গ্রহণ করে দরপত্র আহ্বান করা হয়েছে। আশা করা যায় মহাসড়কটিতে অধিকতর ক্ষতিগ্রস্ত অংশের রিজিড পেভমেন্ট সহ প্রশস্তকরণের কাজ খুব শীঘ্রই শুরু হবে এবং এই অঞ্চলে মানুষের যে দুর্ভোগ আছে তা অতি সত্বর লাঘব হবে। ধন্যবাদ মাননীয় স্পিকার।